নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। 4 দশক আগে শিখ দাঙ্গা হয়েছিল। সেই শিখ দাঙ্গার দায় স্বীকার করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী 1984 সালে হওয়া শিখ নিধন পর্বের দায় স্বীকার করে নিয়েছেন। 1984 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিলেন তার 2 নিরাপত্তারক্ষী। তারা ছিলেন শিখ ধর্মের, সতবন্ত সিং এবং বিয়ান সিং। সেই 2 হত্যাকারী, তারা হত্যা করার পরে দেখা যায় কি দেশ জুড়ে শুরু হয় শিখ নিধন পর্ব। খুন করা হয়েছিল কয়েক হাজার শিখ সম্প্রদায়ের মানুষকে। গত 4 দশকেও সেই কালি মুছতে পারেনি কংগ্রেস। গত মাসে আপনারা জানেন আমেরিকা সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। আমেরিকা সফরে গিয়ে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। সেই আলোচনা সভাতেই ধর্মাচরণের স্বাধীনতা নিয়ে রাহুলের বক্তব্যের সূত্র ধরে এক শিখ যুবক তিনি প্রশ্ন করেন। তিনি বেশ কয়েকটি প্রশ্ন তোলেন। প্রথমত তিনি বলেন যে আপনারা কথা মতো বিজেপি জামানায় শিখদের মাথায় পাকড়ি, হাতে বালা কিংবা সঙ্গে কৃপান রাখার অনুমতি থাকছে না, কিন্তু আমরা কেবল সেটাই চাইছি না। আমরা ধর্মাচরণের স্বাধীনতা যেমন চাই তেমনি মত প্রকাশের স্বাধীনতা চাই, যা কংগ্রেস আমলে বারবার লঙ্ঘিত হয়েছে। এছাড়াও তিনি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। বলেন শিখ নিধন যজ্ঞের যারা মূল মাথা বলে অভিযুক্ত সেই সজ্জন কুমার ও কমলনাথকে কেন কংগ্রেস দলে রেখে দিয়েছে। আর ঠিক একই প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফ থেকেও। বিজেপি নেতৃত্ব দলের শিখ নেতা আরপিএন সিং তিনি বলেছেন রাহুল কি শিখ দাঙ্গা নিয়ে আদৌ আন্তরিক? যদি আন্তরিক হতেন তাহলে শিখ দাঙ্গার মূল হোতা সজ্জন কুমার ও কমলনাথকে দল থেকে বহিষ্কার করতেন, কিন্তু রাহুলের হাতে দলের দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি তা করেননি। আর এর উত্তর দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী উত্তরে কি বলেছেন? কংগ্রেস পার্টির ভুলের কথা যদি বলেন তাহলে একাধিক ভুল হয়েছে, তবে তখন তিনি রাজনীতিতে ছিলেন না, কিন্তু হাসি মুখে কংগ্রেসের সেই সব ভুলের জন্য দায় স্বীকার করতে প্রস্তুত। স্বীকারোক্তি রাহুলের। কি বলেছেন রাহুল গান্ধী আর কি প্রশ্ন করা হয়েছিল শিখ যুবকের তরফ থেকে শোনাবো আপনাদের। More than happy to take responsibility for everything that the Congress party has ever done wrong in its history. The question is, what are you doing to reconcile? I have publicly stated that what happened in the 80s was wrong. I have been to the Golden Temple multiple times. I have an extremely good relationship with the Sikh community in India. বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি তিনি কি বলেছেন? কত ভুল লোকানোর চেষ্টা করবে, সফল হবে না। কি বলেছেন বিজেপি নেতা শোনাবো। सांप्रदायिक दंगों के नरसंहार का इतिहास है, जिसमें लाखों बेगुनाह लोगों का कत्लेआम हुआ था। सन 84 से लेकर के भागलपुर से लेकर के एक लंबी श्रृंखला है। कितने कितने गुनाहों को आप जो है वो छिपाने की कोशिश करेंगे, और कितने कितने आप जो है वो आपकी विरासत का जो दाग है उसको जो है वो अपनी इस सियासत के जो है वो दांव से जो है छिपाने की कोशिश करेंगे, सफल नहीं। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক। আপনাকে নিউজ টাইমে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক, আপনাকে নিউজ টাইমে স্বাগত। জয় বাবু, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যেখানে 4 দশক অর্থাৎ 40 বছর লেগে গেল 1984 সালে যেভাবে শিখ নিধন পর্ব চালানো হয়েছিল, 40 বছর কেন লাগলো কংগ্রেসের স্বীকার করতে, যেখানে রাহুল গান্ধী স্বীকার করলেন? কারণ রাহুল গান্ধী এবং কংগ্রেসের যে কোনো প্রতিনিধি তারা তাদের যে কোনো করণীয় ভুল বা তাদের করা পাপ তারা কোনোদিন স্বীকার করেনি আজ পর্যন্ত। আজকে যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছে সেটা তার একটু ইতিহাসটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে 1984 সালে যে শিখ বিরোধী দাঙ্গার কথা বলা হচ্ছে বা শিখ গণহত্যা আমরা বলতে পারি,
সেই শিখ দেহরক্ষীর দ্বারা হওয়া ইন্দিরা গান্ধীর হত্যার প্রতিশোধের পূরণের অ্যাকচুয়ালি ভারতীয় যখন শিখদের বিরুদ্ধে চালানো যে শিখ বিরোধী উন্মত্ত জনতা, মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস সদস্যদের চালানো এক কর্মসূচিকে বোঝায়। সেই কাণ্ডে সমগ্র ভারতবর্ষে 2800 জন লোকের মৃত্যু হয়েছিল। শুধু কেবলমাত্র দিল্লিতে মৃত্যু হয়েছিল 2100 জনের। এবং কেন্দ্রীয় অনুসন্ধান ব্যুরোর মতে এই হিংসাত্মক ঘটনা দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের সমর্থনে ঘটিত হয়েছিল। এর থেকে মারাত্মক অভিযোগ আর কি হতে পারে? তৎকালীন তখন রাজীব গান্ধীর মন্তব্য ছিল, যখন একটি বড় গাছ ভেঙে পড়ে তখন চারপাশের মাটি তো কাঁপবেই, এই বলে উনি জাস্টিফাই করেছিলেন। এরপরে আপনি কি করে আশা করছেন সেই দলের নেতা বা সেই পরিবারের একজন ব্যক্তি বা উত্তরসূরি, যাদের প্রধানত কাজ ছিল হচ্ছে একটি দেশের সরকারের সমস্ত কন্ট্রোল তাদের হাতে নিয়ে পুরোটাকে নিজের আত্মস্বার্থ চরিতার্থ করা ছাড়া দেশের কোনো দিন কিছু করেনি, সেই নেতাদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করেন? আগামী দিনেও আমরা দেখব যে কোনো দেশে, আজকে দেশ থেকে তো মুছে যাবে কংগ্রেস যেটুকু আছে, এটুকু আমি বলে দিচ্ছি, যে কটা জায়গায় যে কটা রাজ্যে কংগ্রেস আছে আপনি তালিকা খুলে দেখে নিন, সেখানে শিখ কেন অন্য অনেক এরকম যারা আছে তারাও কিন্তু এই একই পন্থা ভুল করবে, ভুলটাকে স্বীকার করবে না। আরো একটা বলে দিই, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের কথাই বলি। তারা আজকে ভাই ভাই রক্তের সম্পর্কের থেকেও তাদের আজকে দরদ উতলে পড়ে তৃণমূল কংগ্রেস এবং এই কংগ্রেসের। অ্যাকচুয়ালি এই কংগ্রেসের থেকেই তো ওরসজাত দল তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু একই কাজ করছে। আমি আজকে বলে দিচ্ছি, এরকম একজন শিখ, সে আজকে লকআপে বন্দি কোনো এক কারণে, সে বলেছে যে আমার পাগড়িটা দীর্ঘদিন হয়ে গেল নোংরা হয়ে যাচ্ছে, আমি এটাকে পাল্টাতে চাই, সেই অনুমতি তাকে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট, রক্তের সম্পর্কের থেকেও বেশি তাদের দরদ। আজকে দেখুন একই রাস্তা, একই পন্থা। শিখ বিরোধী যেরকম কংগ্রেস ছিল, ঠিক শিখ বিরোধী আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও, কারণ একই রক্ত বহন হচ্ছে। আলটিমেটলি দেখবেন এরা দেশের জন্য যেরকম কংগ্রেস কিছু করেনি, পশ্চিমবঙ্গের জন্য তৃণমূল কংগ্রেসও কিছু করছে না, কিন্তু শিখের বিরুদ্ধে এরা অলওয়েজ থাকবে, ছিল এবং আছে আজও অবধি। আপনাদের প্রমাণ সহ বলে দিলাম। বেশ, সঙ্গে থাকুন। আর এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধী যখন এই শিখ নিধন পর্ব হয়েছিল তখন তিনি কি মন্তব্য করেছিলেন? তিনি বলেছিলেন, যদি একটি মহিরুহের পতন হয় তাহলে পাশে থাকা ছোট ছোট গাছ তাদেরও পতন হবে, মৃত্যু হবে। তারপরেই দেখা যাচ্ছে রাহুল গান্ধী 40 বছর পরে এই মন্তব্য করছেন। তাহলে কোথাও গিয়ে কি নিজে তার বাবা বা পিতা তার বক্তব্যকে অস্বীকার করছেন? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন সময় একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে যেমনটা বলছিলাম, যেখানে 40 বছর আগের ঘটনা, 1984 সালে শিখ নিধন পর্ব হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিলেন তার দুই নিরাপত্তারক্ষী সতবন্ত সিং এবং বিয়ন সিং। তারা শিখ ধর্মাবলম্বী ছিলেন। তারপরেই দেখা যায় দেশ জুড়ে শুরু হয় শিখ নিধন পর্ব। আর সেই সময় রাহুল গান্ধীর পিতা রাজীব গান্ধী বলেছিলেন, একটি মহিরুহের পতন হলে আশেপাশের কিছু বৃক্ষ মরে। রাহুলকে তাহলে বাবার কথার ভুল ধরলেন কিংবা অস্বীকার করলেন? কি বলছেন জয়দা? বলছিলাম, এনারা কোনোদিন নিজেদের কোনো দোষ এরা স্বীকার করেনি। আজকে 31শে অক্টোবর 1984 যে দুজন শিখ দেহরক্ষী দ্বারা ইন্দিরা গান্ধীর হত্যা হওয়ার পরদিন থেকে দিল্লি ও ভারতের 40টিরও বেশি শহরে শিখ বিরোধী দাঙ্গা আরম্ভ হয়। আজকে সুলতানপুরি, মঙ্গলপুরি, ত্রিলোকপুরি ও অন্য যে ট্রেঞ্চ যমুনা অঞ্চল সমূহ চরম ক্ষতিগ্রস্ত হয়। তখন এই উন্মত্ত জনতা, তারা আমরা দেখেছি, তারা লোহার রড, ছুরি, লাঠি, জ্বলনশীল পদার্থ যেমন কেরোসিন, পেট্রোল ইত্যাদি নিয়ে এই সংঘর্ষ ঘটায়। কিন্তু বিষয়টা হচ্ছে, কেন্দ্র সরকারের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, সাধারণ
মানুষের বা সমাজের যে শান্তি বজায় রাখার দায়িত্ব, সেটা কিন্তু কেন্দ্র সরকার তৎকালীন কংগ্রেসের কেন্দ্র সরকার কোনোভাবেই রাখতে পারেনি, পুরোপুরি ব্যর্থ হয়েছিল এবং সেখানেই দাঙ্গাটা লাগে। ইভেন কি এইটাই শোনা যাচ্ছে যে এর পেছনে এই কংগ্রেসেরই হাত ছিল এবং তাদের উস্কানিতেই হয়েছিল। প্রায় 2100 জনের শুধুমাত্র দিল্লিতে মৃত্যু হয়েছিল এবং সর্বসমক্ষে আমরা শুনেছি যে 2800। আজকে আপনি বলুন যে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, কামালনাথ, এই কামালনাথ জড়িত ছিল এই শিখ রায়টে। আজকে সেই কমলনাথকে কি করলো এই কংগ্রেস? তারা ডেকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী করেছে। কাদেরকে মুখ্যমন্ত্রী করেছে? যাদের হাতে রক্ত লেগে আছে এই শিখদের, তাদেরকে ডেকে এনে মাথায় বসাচ্ছে। এবার আপনি বুঝুন কারা কংগ্রেস, কেন এই কংগ্রেস আজকে কেন্দ্র সরকারের গদিতে নেই এত বছর থাকার পরেও, এবং বিভিন্ন রাজ্যে একটার পর একটা করে কংগ্রেসের নাম নিশান মুছে যাচ্ছে কেন? আমি যেটা আগেও বলছিলাম, পুরোপুরিটা বিষয়টা হচ্ছে আদর্শের কথা, আদর্শের বিষয়, মানসিকতার বিষয়। যে ব্যক্তি তার নিজের আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করবে, তাদের এই দিন দেখতে হবে। তারা একদিন এই রাজনৈতিক মাঠ থেকে মুছে যাবে, আর সেটাই আজকে হয়েছে। এবং তাদের সঙ্গে যারা আছে না, যারা আজকে বলে যে ইন্ডিয়া অ্যালায়েন্স, আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি, লিখে রাখুন আজকের তারিখ দিয়ে, এই তৃণমূল কংগ্রেস যারা আজকের এদের জোট শরিক, তারাও এই পশ্চিমবঙ্গ থেকে ঠিক এই একই কারণে নিজের পকেট ভরার জন্যে, নিজের আত্মস্বার্থ চরিতার্থ করার জন্যে, এবং সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের শান্তি কোনোদিন ফেরাতে পারেনি। ঠিক একই রকম তো আজকে মুর্শিদাবাদে হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে হিন্দুরা যেভাবে পীড়িত, নির্যাতিত, তাদেরকে দেখার জন্য এই সরকার এগিয়ে আসা তো দূরে থাক, যে বাবা ছেলেকে মুর্শিদাবাদে কুপিয়ে খুন করা হলো, তাদের পরিবার যখন সল্টলেকে এসে বেশ, আপনি যখন শিখ দাঙ্গার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আপনি মানসিকতার বিষয়ে বলছেন। 11 বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে তাহলে কেন এখনো পর্যন্ত শিখ দাঙ্গায় যারা অভিযুক্ত তাদেরকে কোনো রকম শাস্তি দিল না? আপনি বলুন না, যারা তৎকালীন রিপোর্ট, সেই রিপোর্ট কারা তৈরি করেছিল? আর আপনি বলুন, এইটা শুধু নয়, যেখানে যেখানে এই দাঙ্গা হয়েছে বা এর পরেও দাঙ্গা হয়েছে, প্রত্যেকটার এগেনস্টে কেন্দ্র সরকার অ্যাকশন নিয়েছে। যেখানে যেখানে এভিডেন্স আছে, যেখানে সেখানে জাজমেন্ট দিয়েছে। একটা কেন্দ্র সরকার বিভিন্ন সময় তাদের হাত বাঁধা হয়ে যায় যখন সেটা জুডিশিয়ারিতে চলে যায়। আপনাকে এটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, আজকে কেন্দ্র সরকারের অনেক কিছু করার থাকতে পারে, কিন্তু সেইটা যদি জুডিশিয়ারির মাধ্যমে চলে আসে, তো যতক্ষণ না জুডিশিয়ারি তার কোনো ভার্ডিক্ট দিচ্ছে, কেন্দ্র সরকার সেরকম কিছু করতে পারবে না। কিন্তু আপনি যেটা বলতে গিয়ে আপনি কথাটা ঘুরিয়ে দিলেন পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের এই ঘটনাটাও ভুলার নয়। এই মুহূর্তে কোনো তৃণমূল সমর্থক বা তৃণমূল মুখপাত্র আমাদের আলোচনায় নেই, সেই কারণে আচ্ছা সঙ্গে থাকুন একটু আপনাদেরকে আরো একবার শোনাবো শিখ যুবক কি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী কি উত্তর দিয়েছেন। And your party seems to lack the maturity to accept the mistakes it has made, such as Sajjan Kumar just now being tried. And there's many more Sajjan Kumars currently sitting in the Congress party. KPS Gill is hailed as a hero, yet you tell us to fear what the BJP India would look like. But you've never really tried to reconcile with the Sikhs. Yeah, no, I think it's a minute now. What's your question? Yes, I will get to my question. So what's the question? You haven't tried to reconcile with the Sikhs. What attempts are you making? Because if you continue like this, BJP is also going to make its way into Punjab. First of all, I don't think that really anything scares the Sikhs. That's the first point. The statement I made was that, look, do we want an India where people are uncomfortable to express their religion? As far as mistakes of the Congress party are concerned, a lot of those mistakes happened when I was not there. But I'm more than happy to take responsibility for everything that the Congress party has ever done wrong in its history. The question is, what are you doing to reconcile? I have publicly stated
that what happened in the 80s was wrong. I have been to the Golden Temple multiple times. I have an extremely good relationship with the Sikh community in India and a loving relationship with them. আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ। লিপিকা দি, আপনাকে নিউজ টাইমে স্বাগত। লিপিকা দি, যেখানে সামনের বছরে পাঞ্জাবে ভোট রয়েছে, সেই পাঞ্জাবের ভোটের কথা ভেবে আর শিখদের ভোট পাওয়ার লক্ষ্যেই কি এই স্বীকারোক্তি 40 বছর পরে রাহুল গান্ধীর? না না, স্বীকারোক্তি কংগ্রেস কোনো সময় কোনো জিনিস থেকে পিছিয়ে যায়নি। মানে কোনো স্বীকারোক্তিতে বা কোনো ভুল হলে তারা নির্দ্বিধায় বলেছে। বিজেপির মতন মানে সবকিছু লুকিয়ে যা আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে, অথচ তারা আজকে এই দাঙ্গা কিসের জন্য? আজকে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে ভারতবর্ষে কিসের জন্য? এত বিভাজন কিসের জন্য? এই যে সবসময় বলা হয় 70 বছর কংগ্রেস ক্ষমতায় থেকেছে, কই কংগ্রেসের টাইমে তো এই আমাদের এই বিভাজন আমাদের দেখতে হয়নি, এত আমাদের আতঙ্কে দিন কাটাতে হয়নি। এখন প্রতি মুহূর্তে আমরা হিন্দু মুসলিম করা হচ্ছে। এই জিনিস তো আমরা কখনো এই এত অস্থিরতা দেখিনি। এত হিন্দু নিধন হবে কেন? এর দায়িত্ব তো নিতে হবে, এর দায়িত্ব মোদিজিকে নিতে হবে যে এত হিন্দু নিধন, তিনি নাকি হিন্দুদের রক্ষক, তিনি নাকি হিন্দুদের কথা সবসময় বলেন, তাহলে তার টাইমে এত হিন্দু নিধন কেন? এইভাবে 26 জন, তার মধ্যে কতজন হিন্দু রয়েছেন তারা চলে গেলেন। সেই জন্য আমরা কিন্তু কংগ্রেস কোনোদিনও কখনো ইয়ে করে না যে না, যেটা হয়েছে, যেটা অন্যায় হয়েছে, যেটা ভুল হয়েছিল, তবে দেখতে হবে, পরিপ্রেক্ষিতটাও দেখতে হবে। সেই পরিপ্রেক্ষিতে যেটাই হয়ে থাকুক, যেটুকু ভুল হয়ে থাকুক, সেটা রাহুলজি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। এটার সঙ্গে একথা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র ইলেকশন তো এত বছর ধরে হয়েছে, ঘটনা তো ঘটেছে কত বছর আগে, তারপরেও তো এত বছর ধরে স্বীকার করতে 40টা বছর লেগে গেল। লিপিকা দি, ভুল স্বীকার করতে 40 বছর লেগে গেল, 1984 সালের ঘটনা তো। আরে এই সোনিয়াজি, রাহুলজি আর প্রিয়াঙ্কাজি কিন্তু রাজীব গান্ধী যখন মারা গেলেন এবং রাজীব গান্ধীকে মৃত্যুর জন্য যাকে দায়ী করে ধরা হয়েছিল, আমি ভদ্রমহিলার নামটা ভুলে যাচ্ছি, তাকে কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন, এটা ভুললে চলবে না। সেই সময় কিন্তু সোনিয়াজি তাকে ক্ষমা করেছিলেন। তো কংগ্রেস কিন্তু জানে, কংগ্রেস ত্যাগ তিতিক্ষা কাকে বলে সেটা কংগ্রেস জানে, কংগ্রেস করে এসছে, কংগ্রেসের এটা ইতিহাস। সেই জন্য কংগ্রেসকে ও কথা বললে চলবে না। আজকে বিজেপি বরঞ্চ কোনো জিনিস স্বীকার করে না, কখনো কোনো জিনিস স্বীকার করে না যে না এটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের অন্যায় হচ্ছে। বারবার সবসময় যেটাই করছে সেটা ঠিক করছি। আজকে কি পরিস্থিতি, আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপরে তিনি কি করলেন, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সবাইকে ব্লক করছেন, মেসেঞ্জারে ব্লক করছেন, ফেসবুকে ব্লক করছেন, টুইটারে ব্লক করছেন। আরে দেখান, করে দেখান। ইন্দিরা গান্ধী করে দেখিয়ে গেছে, রাহুল গান্ধী, এই রাজীব গান্ধী করে দেখিয়ে গেছে। রাজীব গান্ধীর প্রসঙ্গ যখন বলেছেন তখন রাজীব গান্ধী বলেছিলেন যে মহিরুহের পতন হলে তাহলে আশেপাশের ছোটখাটো বৃক্ষ মরে, যে ছোটখাটো গাছ থাকে সেগুলো মরে। তাহলে রাজীব গান্ধী যা বলেছেন, আজকে দাঁড়িয়ে রাহুল গান্ধী স্বীকার করছেন সেই ঘটনার স্বীকারোক্তি, তিনি বলছেন যে ভুল হয়েছিল, তাহলে কোথাও গিয়ে কি তার বাবা বা পিতার যে মন্তব্য তাকে অস্বীকার করছেন? রাজীব গান্ধী যে কথাটা বলেছেন তিনিও একেবারেই সত্যি কথা বলেছেন যে এইরকম একটা কোনো সেন্সিটিভ ঘটনা ঘটলে তখন অনেক কিছু আশেপাশে ঘটে। এটা শুধু ভারতবর্ষে একটা ক্ষেত্রেই ঘটেছে তা নয়, তার আগে পরে বহু ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি ওই এই সময় এত বড় একটা সেন্সিটিভ ঘটনা ঘটে গেল, তারপরে কত জায়গায় কত অস্থিরতা দেখা যাচ্ছে, সেই অস্থিরতা হয়। কিন্তু তারপরেও এটা তো মহত্ব বলতে হবে, এটা তো বড় কথা যে রাহুল গান্ধী আজকে সেটা স্বীকার করে নিলেন, বললেন যে হ্যাঁ ভুল হয়েছে। কিন্তু আমরা শিখদের বিরোধী নই, তারা আমাদের বন্ধু, তারা কংগ্রেসের বন্ধু, তারা কংগ্রেসের সঙ্গে। জয়রা কি বলবেন? লিপিকাদি বলছেন যে রাহুল গান্ধীর এটা মহত্ব যে তিনি স্বীকার করে নিয়েছেন, তাও আবার 40 বছর পরে যখন স্বীকার করেছেন তাকে বলছেন মহত্ব। আর পাশাপাশি আরো একটি বিষয়, যেখানে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য দেখা যাচ্ছে একটা গোটা সম্প্রদায়কে কি ভিলেন করা হচ্ছে না? হ্যাঁ, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে প্রথম কথা, উনি একটু আগে বলছিলেন সোনিয়া গান্ধী ক্ষমা করে দিয়েছেন।
দিদিকে একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে 2800 জন ব্যক্তি যার মৃত্যু হয়েছিল তাদের পরিবার আপনাদের কংগ্রেসকে ক্ষমা করেনি, তার জন্য আপনারা আজকে কেন্দ্র সরকারে নেই এবং বেশ কিছু রাজ্য থেকে পুরোপুরি মুছে গেছেন। এটা গেল এক। দ্বিতীয়, আপনাদেরই নেতা শ্যামপ্রীত্র দা উনি বলেছিলেন হুয়া তো হুয়া। অ্যান্ড নেক্সট আমি একটু এই প্রাসঙ্গিক ঘটনায় আসি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তাদের এই শরিক দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক দল জোটসঙ্গী, তারা আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে যখন দিনের পর দিন শুধুমাত্র হিন্দু বলে তাদের কচু কাটা করা হচ্ছে, তখন এই কংগ্রেসের নেতারা তাদের মুখ থেকে একটা বুলি ফোটে না। এইটাই হচ্ছে দ্বিচারিতা, এইটাই হচ্ছে সেই কংগ্রেসের সেই রক্তটা থেকে গেছে। তারা সেই দিন এই শিখগুলোকে মেরেছিল, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে হিন্দু নিধন চলছে। এই হচ্ছে কংগ্রেস। এরা কোনোদিন মুখ খুলবে না পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য। তারা জানে যে নেতা এই তৃণমূল নেতাদের হাত ধরেই, এই রক্তাক্ত হাত ধরেই তাদের রাজনীতিটা করতে হবে। অপরাধের ধর্ম বা জাত হয় না, সেটা আমরা সকলেই মানি এবং সকলেই বলেন যে অপরাধীদের কোনো রকম ধর্ম বা জাত হয় না। তখন মানা হয়নি, আজও কি মানা হচ্ছে? জয়দা, যখন এই গুলিটা চালানো হয়েছিল তার মানে আছে এটা শুধুমাত্র খুন না, শুধুমাত্র টেররিজম না, অ্যাবসলিউটলি কমিউনাল টেররিজম। এটা জিজ্ঞেস করে যে তুমি কি হিন্দু, হিন্দু হলে তোমাকে মরতে হবে, তুমি মুসলিম তাহলে তোমাকে মরতে হবে না, তার মানে কি? এর উত্তর কংগ্রেস নেতা দিতে পারবে না, কংগ্রেস নেত্রী দিতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে লিপিকা দিয়ে একদম সংক্ষেপে সময় নিয়ে একদম। না, এত বড় সাহস কি করে হয়? মোদিজি এত হিন্দু রক্ষার কথা বলেন, তিনি নাকি হিন্দুদের ঠেকা নিয়ে বসে আছেন, তাহলে তার আমলে কি করে এরকম হিন্দু নিধন হয়? তার উত্তর কে দেবে? পশ্চিমবঙ্গের হিন্দুগুলো মারা যাচ্ছে, কচুকাটা হচ্ছে, তার জন্য একটা কথা আপনার মুখ থেকে বেরিয়েছে, সেই উত্তর আপনাদের দিতে হবে। বেশ বেশ, নেশন টাইম আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের হাতে একদম সময় নেই। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক, কংগ্রেস মুখপাত্র লিপিকা ঘোষ। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। তবে যেখানে আমরা দেখতে পাচ্ছি 1984 সালের ঘটনা, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পরে শিখ নিধন পর্ব শুরু হয়েছিল, সেখান থেকে শুরু করে আজকের দিনে পেহেলগাঁওয়ের ঘটনা, যেখানে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয়েছে। তবে সত্যিই তো যেখানে বারে বারে একটি প্রশ্ন উঠছে যে অপরাধীদের কোনো জাত কি ধর্ম হয়? হয়তো হয় না। শেষ করছি আজকের মতো নেশন টাইম। আর আপনারা অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।